এবারে ভাঙড়ের মানুষের কাছে একটা বড় চ্যালেঞ্জটা কি, কাকে গ্রহণ করবেন? তবে আমার বিশ্বাস 2021 সালে বিজেপি চলে আসবে। তাই বাইনারিকে ভেঙে আপনারা নিজেদেরকে দৃষ্টান্ত তৈরি করেছিলেন। যখন রাজ্যের মানুষ বিজেপি তৃণমূলের বাইনারির শিকার হয়েছিল, তখন আপনারা প্রমাণ করে দিয়েছিলেন বিজেপি তৃণমূলের লড়াইটা মিথ্যা লড়াই, নাটকের লড়াই। নাটকটা আসল লড়াই করতে গেলে বিধানসভায় নওশাদ সিদ্দিকীকেই পাঠাতে হবে। আর সেটা আজকে সারা রাজ্যের মানুষ গ্রহণ করেছে, সারা রাজ্যের মানুষ অ্যাকসেপ্ট করেছে এবং দিকে দিকে একটা কথাই বলছে, ভাঙড় 2 তৈরি হবে, ভাঙড় 2 তৈরি হবে আপনাদের জন্য। তারপরও আপনাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, বড় একটা গোল্ডেন চান্স এসেছে আপনাদের কাছে, আপনাদের সম্পর্কে ধারণা রাজ্যের মানুষের কাছে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া। আমি তার আগে বলবো আপনারা কাকে গ্রহণ করবেন। একদিকে আছে যাকে তৃণমূল প্রার্থী করেছে, সেই দল গরিব হিন্দুদের উপরে শোষণ করছে। কিভাবে শোষণ করছে? ফেক ST SC সার্টিফিকেট বানাচ্ছে। প্রকৃত যারা ST SC তার অধিকার পাচ্ছে না। 100টা সরকারি নিয়োগ হলে 100%-এর মধ্যে 22% দলিতদের জন্য সংরক্ষণ আছে। শিডিউল কাস্ট যাকে আমরা বলি, আমাদের এলাকায় অনেক আছে। তাদের বাড়ির ছেলে মেয়েরা উচ্চশিক্ষায় এবং সরকারি কর্মচারীতে 100 জন নিয়োগ হলে 22 জন দলিত সমাজের মানুষ নিয়োগ হবে, যারা SC নিয়োগ হবে। কিন্তু পশ্চিম বাংলায় সরকার চলছে না, সরকারের নামে একটা সার্কাস চলছে। খোঁজ নিয়ে দেখুন, প্রকৃত অর্থে যারা দলিত তারা 100 জনের মধ্যে 22 জন পাচ্ছে না। খাতাই কলমে 100 জনের যে 22 জন দলিত নিয়োগ হলেও যে দলিত নয়, দলিত ভাইয়ের নামে, দলিত ভাইয়ের হককে মেরে সে উচ্চ বর্ণের মানুষ হতে পারে, এমনও দৃষ্টান্ত আছে। মুসলমান দলিত সেজে দলিত ভাইদের চাকরিগুলো খাচ্ছে, আর নওশাদ সিদ্দিকী এর প্রতিবাদ করছে যে প্রকৃত অর্থে যদি দলিতদের ডেভেলপ করা যায়, দলিতদেরকে পিছিয়ে বর্গ থেকে টেনে মূল স্রোতে নিয়ে আসা যায়, তাহলে সংরক্ষণের যে সুবিধা দিয়ে আছে যথাযথ প্রকৃত দলিতকেই দিতে হবে। তাই বন্ধুগণ, আপনারা ডিসাইড করুন কাকে গ্রহণ করবেন। একদিকে আছে যারা দলিতের অধিকারকে চুরি করছে, আর অপরদিকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা বামপন্থীদের সমর্থনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী নওশাদ সিদ্দিকী দাঁড়াচ্ছে। যে সব থেকে বেশি পশ্চিম বাংলায় যে রাজনৈতিক দল আছে, যে দলিতদের হয়ে এই ফেক সার্টিফিকেটের বিরুদ্ধে সব থেকে বেশি আওয়াজ, সব থেকে বেশি মিটিং মিছিল প্রতিবাদ যেটা করেছে, সেটা হচ্ছে খামচিহ্নের দল, নওশাদ সিদ্দিকীদের দল, বাইরে ওহিদুল ইসলামদের দল, আমাদের আমিরুলদের দল, আমাদের বিশ্বজিৎ মাইতিদের দল। আপনারা ডিসাইড করুন কাকে গ্রহণ করবেন। যায় তৃণমূলের সিম্বলে দাঁড়িয়েছে, সেই তৃণমূল দলিতদের অধিকার কেড়ে নিচ্ছে, আর এখানে খাম সিম্বলে যিনি আমি দাঁড়িয়েছি, আমরা দলিতদের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই করছি। আপনারা কাকে গ্রহণ করবেন? আপনাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ আছে, কোনটাকে গ্রহণ করবেন। একদিকে যে দল, সেই দলের সুপ্রিমো বলছে রাত 8টার পরে মেয়েরা কাজে বার হবে না, আর আমরা বলছি এই নারী পুরুষের বৈষম্য ঘুচাতে হবে। মেয়েরা অর্ধেক আকাশ, মেয়েরা তার কাজের জন্য কর্মক্ষেত্রে কোনো ভাবেই না হেনস্থার শিকার হয়। মা তার কাজের জায়গায় যাবে, বোন তার কাজের জায়গায় যাবে, সে পাইলট উড়াতে পারে, জেট ফ্লাইটে উড়াতে পারে, বাড়িতে রান্নাও করতে পারে। কখন বার হবে, কখন ঠুকবে সরকার ডিসাইড করে না, বরঞ্চ মায়েদের নিরাপত্তা দেওয়া সরকারের কাজ, সেটা দেখতে হবে। তাই মায়েদের বলবো কোনটা নেবেন। ও বলেছে রাত 8টার পরে মেয়েরা বাইরে বেরোতে পারবে না, আর আমি বলছি রাত 8টা, সকাল 8টা নয়, মায়েদেরকে নিরাপত্তা দিতে হবে। আপনারা কোনটা গ্রহণ করবেন আপনাদের হাতে ছেড়ে দিচ্ছি। ওরা আদিবাসীদেরকে ভালোবাসি বললেও আদিবাসীদেরকে শোষণ করছে, আর আমরা আদিবাসীদের হয়ে জলজমি জঙ্গলের হয়ে যে সওয়াল করছি, ওরা তার পরিবর্তে চলছে। আপনাদের জানিয়ে রাখি, পশ্চিম বাংলায় 80 লক্ষ আদিবাসী আছে, 80 লক্ষের আশেপাশে, কিন্তু সার্টিফিকেট 1.5 কোটি প্রোভাইড হয়ে গেছে, প্রদান করে দিয়েছে। 80 লক্ষ আদিবাসী, সার্টিফিকেট 1.5 কোটি, মানে বুঝতে পেরেছেন? বলে পানিতে দুধে পানি মেশায়, তৃণমূলের আমলে পানিতে দুধ মিশানো হচ্ছে।
যা জনসংখ্যা প্রায় সে তার ফেক জনসংখ্যা আরো ঢুকিয়ে দিয়েছে। ফলে কি হচ্ছে, প্রকৃত আদিবাসী চাকরিতে যে 6% সংরক্ষণ আছে সেই সংরক্ষণের সুবিধা পাচ্ছে না। শুধু কলকাতার কথা বলছি, গত বছরে নিটে এমন 42 জনকে খুঁজে পাওয়া গিয়েছে যারা আদিবাসী নয়, তারা আদিবাসী কোটায় ডক্টর হওয়ার জন্য তারা অ্যাডমিশন নিয়েছে। ফলে ভাবুন, আদিবাসী সমাজ থেকে 42টা ডক্টর হতে পারলো না। আদিবাসী সমাজকে সুকৌশলে পিছিয়ে রাখার চেষ্টা হচ্ছে। তাই বন্ধুগণ, খামচিহ্নে যে দাঁড়িয়েছেন নওশাদ সিদ্দিকী, আজ প্রকৃত আদিবাসীদেরকে সংরক্ষণ দেওয়া হোক। 6% সংরক্ষণ যেটা পাওয়ার দরকার প্রকৃত আদিবাসীরাই পাক। ফেক সার্টিফিকেট দিয়ে যে আদিবাসী শাস্ত্রে তাকে ধরে জেলের মধ্যে রাখা হোক। এই আওয়াজ আমি তুলছি। আপনার পক্ষে ভোট দেবেন না যারা দায়িত্ব নিয়ে নন আদিবাসীকে আদিবাসী সাজিয়ে আদিবাসীর অধিকার কেড়ে নিচ্ছে, তাকে ভোটটা দেবেন। আপনাদের উপর ডিসাইড করছে কাকে ভোটটা দেবেন। ভাই বলুন, আপনারা জোরে বলুন। 29 এপ্রিল আসছে দিন, মা বোনেদের বলে দিন, দলিত আদিবাসীদের বলে দিন, ভাঙড়ের মানুষকে বলে দিন। আমি আপনাদের বলবো, চান আপনারা ডিসাইড করবেন। সংখ্যালঘু মুসলমানদের জন্য মমতা ব্যানার্জির দরদ একদম উথলে উঠছে। মানে এত দরদ, মা তার সন্তানকে না যতটা ভালোবাসে, তৃণমূল কংগ্রেস তার থেকে বেশি ওই মায়ের সন্তানটাকে ভালোবাসে। কিন্তু এদিকে সব চাল চোর, গরু চোর, রেশন চোর, চাকরি চোর, স্বাস্থ্য চোর, যা বলবেন তার সাথে চোর অ্যাড করলে ওদের গায়ে লাগবে। ওই নেতারা বসে থাকবে, আপনি কিচ্ছু বলবেন না। আপনি যদি বলেন বা টয়লেট চোর, দেবে রেগে যাবে। যা বলবেন তার সাথে চোর অ্যাড করবেন, দেবেন ওরা রেগে যাবে। তাই আপনাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ আছে, কাকে গ্রহণ করবেন। মুসলমানদের খুব ভালোবাসে, ভালো কথা। তো মুসলমানদের ভালোবাসতে গেলে কিভাবে ভালোবাসতে হবে ভাই? আদিবাসীদের ভালোবাসা খুব ভালো কথা, কিন্তু চাকরিতে আদিবাসী নাই, প্রকৃত আদিবাসী নাই। দলিতদেরকে ভালোবাসা খুব ভালো কথা, চাকরিতে প্রকৃত দলিত নাই। এবার আসা যাক মুসলমানদেরকে। এদিকে উনি বলছেন 10% সংরক্ষণ দেওয়া হয়েছে মুসলমানদেরকে, আর যেটা উনি নয়, স্বামী রঙ্গনাথ মিশ্র কমিশন বলেছে সংখ্যালঘু মুসলমানদের যদি এগিয়ে নিয়ে যাওয়া যায়। ভাই যারা কথা বলছেন এটা আসতে, সংখ্যালঘু মুসলমানদের যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে শিক্ষা, উচ্চশিক্ষায় সংরক্ষণ আর চাকরিতে 10% মুসলমানদেরকে দিতে হবে। মমতা ব্যানার্জি বলছেন তাই দেবো, কিন্তু একটা গ্যাড়াকল সুন্দর করে রেখে দিয়েছে, ওবিসি এ ওবিসি বি। আগে ছিল ওবিসি এ ওবিসি বি মিলিয়ে 17% সংরক্ষণ। ওবিসি এতে 10% মুসলমান, ওবিসি বিতে পিছড়ে বর্গে 7% হিন্দু মুসলমান ছিল। 17 জনের চাকরি হলে 10টা মুসলমান পাওয়ার কথা ছিল। সুকৌশলে মমতা ব্যানার্জি এখন কি করে দিল, ঘেটে ঘ করে দিল। এখন উচ্চ শিক্ষায় সংরক্ষণের আওতায় একজন মুসলমান আর সুযোগ পাচ্ছে না। এই ঝড় উঠেছে, এক্ষুনি শেষ করে দেবো ভাই, 2 থেকে 3 মিনিট বলে শেষ করে দেবো। হ্যাঁ, একজনও সুযোগ পাচ্ছে না। তাই আপনাদের বলবো এই দ্বিচারিতা বন্ধ করতে হবে। তাই আপনাদের বলবো প্রস্তুতি নেন। আগামী 29 এপ্রিল ভাঙড় সারা রাজ্যের মানুষকে বার্তা দেবে, ভাঙড়ে এই পবিত্র ভূমি, এই পবিত্র ভূমিতে কোনো নটোরিয়াস ক্রিমিনালের জায়গা হবে না। এই পবিত্র ভূমিতে কোনো বোমবাদা লোকের জায়গা হবে না। মমতা ব্যানার্জি চাপিয়ে দেবে, আমাদেরকে মাথায় করে বইতে হবে। এই পবিত্র ভূমি সেটাকে গ্রহণ করবে না। তাই 29 এপ্রিল ওই নটোরিয়াস ক্রিমিনালের বিপক্ষে ভোট যাবে, খামচিহ্নের পক্ষে ভোট আসবে। চৌটামে রাজ্যের মানুষের কাছে বার্তা দিয়ে দেবে যে ভাঙড় পথ দেখায়। আগামী দিনে কোনো নটোরিয়াস ক্রিমিনাল কে ভোটে দাঁড় করালে সেই বিধানসভার মানুষেরা তাকে হারিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। এই বলে আমি, ঝড় আসছে না প্রচুর, না গো ঝড় আসছে, বিপদ হতে পারে। আচ্ছা, দুটো কথা বলে ছেড়ে দেবো, দুটো কথা বলে ছেড়ে দেবো। আপনারা তাহলে মাথায় আসছে, ই বলছে মুসলমানকে ভালোবাসি, মুসলমানদের শিক্ষায়, উচ্চ শিক্ষায় এবার চাকরিতে ধ্বংস করেছে।
মমতা ব্যানার্জি বলছি দলিতদের ভালোবাসি, দলিত হিন্দু ভাইদের সংরক্ষণ সুবিধা ধ্বংস করব। প্রস্তুত নেন আগামী 29 এপ্রিল হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে ভাঙড়বাসী কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের অধিকারকে এস্টাবলিশ করা।